আসলে একদিনে পুরো ক্যান্ডি শহরটা ঘুরে দেখা অসম্ভব একটি বিষয়। তবুও যতটুকু আমি ক্যান্ডি শহরের ঘুরেছি, মূলত ক্যান্ডি শহরটা ঘুরেছি। খুব যে ভালো করে পর্যবেক্ষণ করতে পেরেছি তা কিন্তু না। এখন আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দাম্বুল্লা গুহা মন্দির, যা অনেকের কাছে আবার দাম্বুল্লা স্বর্ণ মন্দির নামেও পরিচিত। দাম্বুল্লা হওয়ার কারণ আমি দেখেছি এই মূর্তিটির মুখের নিচে কিছু মৌমাছির চাকের মতো রাখা আছে, এজন্য হয়তো বা দাম্বুল্লা রাখা যেতে পারে। মন্দিরটি 1991 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে মর্যাদা পায় এবং তালিকাভুক্ত হয়। এটি শ্রীলঙ্কার কলম্বো থেকে প্রায় 148 কিলোমিটার পূর্বে এবং ক্যান্ডি থেকে প্রায় 72 কিলোমিটার উত্তরে অবস্থিত। মন্দিরটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং সুষমভাবে সংরক্ষিত একটি বৌদ্ধ মন্দির কমপ্লেক্স। 160 মিটার উঁচু পাথরের টাওয়ারটি একটি পাথরের সমতল ভূমিতে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সে মোট 80টি তালিকাভুক্ত গুহা বিদ্যমান, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস সংরক্ষিত আছে 5টি গুহাতে, যাতে কিছু প্রতিমা এবং মূর্তি ও কিছু চিত্র বিদ্যমান। এই মন্দির কমপ্লেক্সে মোট 153টি বৌদ্ধ মূর্তি, 3টি শ্রীলঙ্কার রাজার মূর্তি এবং 4টি দেবদেবীর মূর্তি আছে। শেষের 4টি হলো হিন্দু প্রতিমা এবং বিষ্ণু এবং গণেশের। সেসব মুরাল কমপ্লেক্সের মোট 2100 বর্গ মিটার স্থান দখল করে রেখেছে। বুদ্ধের আগমনের পূর্বে প্রাগৈতিহাসিক যুগে শ্রীলঙ্কানরা এসব গুহায় বসবাস করতেন, ফলে কমপ্লেক্সের নিকটে ইব্বান কাটুয়া নামক স্থানে 2700 বছরের প্রাচীন মানুষের কঙ্কালও রাখা আছে। অপূর্ব সুন্দর একটি জায়গা।